শুভ সকাল বন্ধুরা। তো দেখো এই যে উঠেই ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে রান্নার দিকে আগে চলে এসেছি। বরমাসে অফিসে বেরাবে আজকে, যেহেতু এখনও চতুর্দশী ছাড়েনি, তাই লুচি আর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুর দম হবে। যতক্ষণ না চতুর্দশী ছাড়বে লুচি পাওয়াটা খেতে হয়, সেটাই খাবো। আর সবাই খাবে আমাদের ঘরে, শুধু আমি একা না। তো চলো লুচিগুলো করে নিই। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ভাবলাম রান্নার চাপটা কম যাক, একটু কাজ কম হবে বোধহয় আজকে। তা সত্যিই কি কাজ কম? রান্নার চাপ কম থাকলে কি কাজ কম থাকে? আমার তো মনে হয় না কাজের কোনো কমতি থাকে। লুচি তো হয়ে গেছে, আর এই যে আলুর দমও পুরো ডান। আর এদিকে দেখো এই যে লুচি করে নিয়েছি। চলো এবার বাসন কুসন মাজি। ভাবলাম রান্না বান্না যখন হয়েই গেছে তখন চলো কিছু এক্সট্রা কাজ করে নেওয়া যাক। তো আজকে সেই কাজগুলোই করে নেব। দেখো এটা হচ্ছে লাল রঙের হারপিক, আর এটা দিয়ে মানে ফ্লোরটা, তারপর টাইলস খুব ভালো কিন্তু পরিষ্কার হয়। তো সেটাই করছি আমি এখন। এক ঢাকনা নিয়ে নিলাম জলের মধ্যে মিশিয়ে। আগে টাইলসগুলো ভালো করে, রান্নাঘরের টাইলসগুলো ভালো করে মুছে তারপর ফ্লোরগুলো আজকে একটু খুব ভালো করে মুছবো। এটা আমি সপ্তাহে 2 দিন করে এটা দিয়ে মুছি। তো দেখো সেটাই করছি এখন। রান্নার টাইলস মাইলসগুলো ভীষণ মানে বেশি তেল চিটে রান্না যেদিন হয় সেদিন তো ছিটে ছুটে আসে সবসময় সব কিছু। তারপর বাসন মাজা সাবানের এই ফেনা টেনা অনেক সময় ছিটকে যায়, চোখে পড়ে না। তো এইটা দিয়ে মুছলে না একদম টাইলস কিন্তু ঝকাঝক তকাতক করে। তো সেটাই আজকে করে নিচ্ছি। দেখো রান্নাঘরটা ভালো করে একদম মুছে পরিষ্কার করে তারপর পুরো ঘরটা আর কি মুছবো। আর তারপরে আজকে কিছু এক্সট্রা ঠাকুরের জামা কাপড় আছে, ওই শুক্রবার শুক্রবার করে চেঞ্জ করি আমি। সেগুলোই কোনো কোনো সপ্তাহে মানে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, কোনো কোনো সপ্তাহে রয়ে যায়। আগের সপ্তাহে রয়ে গেছিলো। তো সেটাই এখন একটুখানি আজকে সময় পেয়েছি, একটুখানি ধুয়ে নেব। তারপরে পূজা করব। চতুর্দশী তো এখনও ছাড়েনি। আর চতুর্দশী ছাড়লে তারপরে আর কি ভাত টাত খাওয়া যাবে। তো আজকে তো ভাত খাওয়ার কোনো ব্যাপার নেই। তো চলো যেগুলো এক্সট্রা কাজ আছে আজকে সেই সমস্ত কাজগুলোই করব। কিন্তু সব কিছু ক্যামেরাবন্দি করতে গেলে না অনেক দেরি হয়ে যায় কাজের। আজকে তাই বেশি কিছু আর ক্যামেরা করিনি, ঝটপট ঝটপট করে অনেক এক্সট্রা কাজ করে নিয়েছি। রান্না বান্না বাসন মাজা তো হয়ে গেছে, এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে। আর গ্যাসটা এখন পরিষ্কার করে নিলাম। আজকে সবার আগে ঠাকুরের কিছু কাপড় বললাম তো কাচবো। ওগুলো তো বেশিক্ষণ লাগবে না, কড়া রোদ্দুর উঠেছে, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। তারপরে না শীতের এক্সট্রা যে কম্বল কাঁথা আছে ওগুলোকে রোদ্দুর দেবো। রোদ্দুর দিয়ে তারপরে ওগুলোকে তুলে রাখবো। তো দেখো এই 2 দিন লুচি পরোটা খাওয়া হয়েছে, খুব তেল তেলে জিনিস ধোয়া হয়েছে। তো একটুখানি বেসিনটা ভালো করে মানে মেজে নিলাম। এমনিতেও সপ্তাহে 2 দিন করে মাজি, তারপরেও একটুখানি আজকে একটু মেজে নিলাম। তেল কাস্টে জিনিস টিনিস ধোয়া হয়েছে তো। তো একটু এরকম পরিষ্কার রাখলে জিনিস মানে পরিষ্কার থাকে, একটু ঠিক করে মেনটেন করে। ওপরে টাইলস টাইলস সমস্ত কিছু এখন দেখো এই যে ঘষে টষে দিয়েছি, সব ধুয়ে দিলাম। একটু মেনটেন করে রাখলে শুরু থেকে সমস্ত কিছু কিন্তু ভালো থাকে। তো সেটাই চেষ্টা করছি, জানি না কতদিন পারবো। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। চলো এখন আগে ঠাকুরের কাপড় টাপড় ধুয়ে নিই। আর এখন আমার ঘর মোছা টোছা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই দেখো আজকে ভালো রোদ্দুর উঠেছে, এই 1/2 ঘন্টাও লাগবে না, সব শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তুলে রেখে তারপরে আমি ওই সব মেলে দেবো। আর ওটা আর ভুলে গেছি ভিডিও করতে। আজকে বললাম না আজকে অনেক এক্সট্রা কাজ করেছি, ওই জন্য ভিডিও আর বেশি করা হয়নি আজকে। ব্লগটা ছোটোই হয়ে গেছে ওই জন্য। তো যাই হোক, এক আধ দিন একটু ছোটো হওয়া ভালো ভিডিও, তাই না?
আর আমি যেহেতু ভোরবেলা ধোয়া জামা কাপড় পরে রান্নাবান্না করেছি, তো ওই জন্য ধোয়া জামা কাপড় পরা দেখে ওই জামা কাপড়েই কিন্তু আমি ইয়েতে ঠাকুরের কাপড়, বাসন-টাসন সমস্ত কিছু মেজে নিয়েছি। ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে এখন। কালকে পুজো দিয়েছি, সে সমস্ত জায়গা পরিষ্কার-টরিষ্কার করে বাসন-টাসন মেজে না এখনই আজকেই বাবাকে তুলে দিইনি, কালকে তুলবো। তো আজকে একবারে বাসন-টাসন মেজে এই যে দেখো ভক্তি ভরে আজকেও পুজো দিয়ে বাবার মাথায় আজকেও একটু জল ঢেলে নিলাম। যেহেতু ৫টার সময় শিব চতুর্দশী মানে ছাড়বে, তো আজকে এমনি যে সমস্ত বাসনগুলোতে পুজো-টুজো দিয়েছিলাম ওগুলো মেজে নিলাম, এক্সট্রা বাসনগুলো। তাহলে কালকে সুবিধা হবে। কালকে একবারে বাবাকে তুলে ভালো করে স্নান-ধান করিয়ে তারপরে বাবাকে জায়গা মতো বসিয়ে দেবো। তো এখন একটুখানি ধুনো-ঠুনো জ্বালিয়ে পুরো ঘরে-টরে দিয়ে দিলাম, যেহেতু চতুর্দশী রয়েছে। ভক্তি ভরে আজকেও কালকের মতোই আর কি পূজা করে নিলাম। আর এখন খুব মাথা যন্ত্রণা করছে আমার, বিকাল হয়ে গেছে। তো শুভ বিকেল বন্ধুরা। আর একটুখানি চা করে নিচ্ছি, একটু বেশি করে চা করে নিয়ে চা খেলে তবে মাথা যন্ত্রণাটা কমবে। তারপরে আবার তো মানে সন্ধ্যের পরে আবার সন্ধ্যের সময় সন্ধে দিয়ে তারপর আবার রাত্রির হলেই আবার রাতের ডিনার বানানোর কাজ তো চলবেই। একের পর এক কাজ তো চলছে। কাজের কোনো কমতি নেই, কাজের কোনো শেষ নেই, কাজের কোনো বিরামও নেই। তো যাই হোক, ওই জন্য কাজের স্পিড যাতে একদম হাই লেভেলে থাকে তার জন্য এই যে মাঝে মাঝে একটু চা খেয়ে নিতে হবে, তাহলেই কাজের স্পিড বেড়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু ভিডিওগুলো দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো। আশা করি ভালো লাগবে ভিডিওগুলো। আর দেখো এখন চা-টা করে নিয়েছি, এই যে চা-টা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে ধোয়া একটা নাইটি পরে চলো দেখো এখন সন্ধেও দিয়ে নিয়েছি। আর এই যে সন্ধেবেলাও আবার একটুখানি ধুনো-ফুনো জ্বালিয়ে দিলাম। তারপর তো কালকে সকালে মহাদেব উঠে নিজের জায়গায় চলে যাবে। তো ওই জন্য আজকে একটুখানি ধুনো-ঠুনো দুবেলা তিনবেলা করে দেখিয়ে দিলাম। আর এখন দেখো ডিনার বানাতে বসে গেছি। কালকে থেকে ভাত খাওয়া হয়নি, ওই জন্য আজকে রাতে খিচুড়িই করব। খিচুড়ি আর বেগুন ভাজা, এই হবে আজকের মেনু। তো চলো, গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর শীত চলে যাবে, শীত যাই করছে। এখন তো কম্বল গায়ে দিলে শীত গরম লাগছে, আবার কম্বল খুলে দিলে শীত করছে। এরকম একটা পরিস্থিতি। এই সময় কিন্তু শরীরটা খুব খারাপ করে, ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি এসব হবে। এই যে কপিটা অতি অবশ্যই ভাপিয়ে নেব, যাতে গ্যাস হওয়ার কোনো চান্স না থাকে। তো দেখো এই যে খিচুড়ি পুরো ডান হয়ে গেছে। কপি, কড়াইশুঁটি, শিম ঠিম অনেক কিছু দিয়ে করে নিয়েছি। আর তো বন্ধুরা সবাই কিন্তু খুব সাবধানে থেকো, কারণ এখন কিন্তু ঘরে ঘরে জ্বর দেখা দেবে। গরম লাগলেই পাখা চালালেই এখন ঠান্ডা লাগবে। তো এই তো হলো ব্যাপার। এবার গরম গরম খিচুড়ি আমরা একটু খেয়ে নেবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কালকে কিন্তু শিবরাত্রিরে আমরা বই দেখেছি অনেক রাত্রির পর্যন্ত। সারা রাত্রির জাগতে পারিনি, তবে অনেক রাত্রির পর্যন্তই দেখেছি। চলো আজকের মতো টাটা।